বন্ধুরা, তো আজকে তোমাদের জন্য একটা ধামাকা ক্লাস নিয়ে চলে আসলাম। আজকের ক্লাসে আমরা করব টপ 30টা প্রশ্ন। আজকে আমাদের সেট নাম্বার 8, ঠিক আছে? অফিসিয়াল পেপারে যে 8 নম্বর সেট আছে সেটা করব। আর আশা করছি কালকের ক্লাসটা, যেটা আমি তোমাদেরকে 3টে সেনা সম্পর্কে দিয়েছিলাম, ও কিছু দেশের আমি যেইগুলো মানে স্লোগানগুলো দিয়েছিলাম সেইটা করেছিলাম, ঠিক আছে? এর পরবর্তী ক্লাস তোমরা কমেন্ট করে দেবে কোন ক্লাস লাগবে। আমি কিছু জনের কমেন্ট দেখেছি, তো সেই ক্লাসটা আনার চেষ্টা করব, মানে করব, ঠিক আছে? এমন না, এরপর তোমাদের যে ক্লাসটা লাগবে সেটা আমাকে আবার জানিয়ে দেবে। চলো, এরপর দেখো আমাদের ক্লাস শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলেছে আমাদের? গ্লোবাল ইনোভেশন, ঠিক আছে? গ্লোবাল ইনোভেশন এর প্রেক্ষাপট, জিআইআই এর পূর্ণরূপ কি, মানে ফুল ফর্ম, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন এ ভাই, ঠিক আছে? চলো, এরপর দেখো পরবর্তী কোশ্চেন্সে যাওয়া যাক। এরপর দেখো পরবর্তী কোশ্চেন্স কি বলেছে, যে আমাদের বলেছে 2024 সালের 28 ফেব্রুয়ারি অনুযায়ী ভারতের লোকসভার বর্তমান স্পিকার কে? তাহলে বলো কে হবে? এটা হয়ে যাবে আমাদের অপশন ওয়ান, ঠিক আছে? ওয়ান বা এ, ঠিক আছে? চলো, এরপরে দেখো আমাদের পরবর্তী কোশ্চেন্স কি বলেছে, ওয়েটিং ফর এ ভিসা শিরোনামের আত্মজীবনীটি কার লেখা? তাহলে বলো এটার অ্যান্সার কি হয়ে যাবে? বলো এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি বা 3, ডক্টর বি.আর. আম্বেদকর, ঠিক আছে? মানে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন 3। এরপরে দেখো গোবরা, ঠিক আছে? গোবরা কয়লা খনিটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে এটার অ্যান্সার কি বলো? 4 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশনস, বলো অপশনস হয়ে যাচ্ছে আমাদের অপশনস 4, ঠিক আছে? চলো, এরপরে দেখো পরবর্তীতে যা যাক। 5 নম্বর কি বলেছে, 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত ছিল? আর এটা এমন একটা টপিক যে কোনো এক্সামসে একটা কোশ্চেন থেকে থাকে, 1 থেকে 2টো প্রশ্ন থেকে থাকে ভাই, ঠিক আছে? তো এই টপিকটা একটু ভালো করে দেখবে। আর যদি তোমরা এটার উপরে ক্লাস চাও তাহলে আমাকে জানাবে, এটার উপরে আমি একটা ক্লাস নিয়ে চলে আসবো, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশনস ওয়ান বা এ, ঠিক আছে? চলো, এরপর দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে। 6 নম্বর, 1950 সালের 26শে ভারতের সংবিধান গৃহীত হওয়ার স্মরণে কোন জাতীয় ছুটি পালিত হয়? তাহলে কোন জাতীয় ছুটি পালিত হয় বলতে পারবে? 6 নম্বর অ্যান্সার হয়েছে আমাদের প্রজাতন্ত্র দিবস, ঠিক আছে? 2 নম্বরটা। চলো, এরপরে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে আমাদের। 7 নম্বর কি বলেছে, অর্জুন পুরস্কার 2014 সালের বিজয়ী শীতল দেবী কোন খেলার সাথে যুক্ত ছিল? তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? বলো এটার অ্যান্সার হচ্ছে আমাদের তীরন্দাজি। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি বা 3, ঠিক আছে? অপশন সি বা 3। চলো, এরপরে দেখো আমাদের 8 নম্বর কোশ্চেন কি বলেছে, ভারতের সংবিধান অনুযায়ী ভারতের সরকারের কয়টি স্তর রয়েছে? তাহলে কয়টি স্তর রয়েছে আমাদের? 3টি, ঠিক আছে? 3টি স্তর রয়েছে। এরপর দেখো আমাদের 9 নম্বর কোশ্চেন কি বলেছে, পিএম কিষাণ প্রকল্পের অধীনে সমস্ত জমিদারি কৃষক পরিবারকে প্রতি বছর 3টি সমান কিস্তিতে মোট কত টাকা আয় সহায়তা প্রদান করে? তাহলে এটার অ্যান্সার বলতে পারবে? এটার অ্যান্সার কী হবে বলো? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের 9 নম্বরটার অ্যান্সার কী হবে বলো? 9 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন 3, ঠিক আছে? চলো, এরপরে দেখো পরবর্তী কোশ্চেন 10এরটা, নিচের কোনটি মেঘালয়ের খাসি উপজাতির লোকেদের দ্বারা পালিত একটি বার্ষিক 3 দিনের ধন্যবাদ জানানোর উৎসব? তাহলে বলো 10 নম্বরটার অ্যান্সার কী হবে? 10 নম্বরটা আমি আন্দাজ করতে পারছি, তোমরা সবাই বলে দিতে পারবে, ঠিক আছে? 10 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশনস কি বলো? সি বা 3, ঠিক আছে? চলো, এরপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে। 11 নম্বরটা, প্রতি বছর 2রা অক্টোবর পালিত গান্ধী জয়ন্তী মহাত্মা গান্ধীর কোন বিষয়টির প্রতীক? তাহলে বলো এটা তো 100% তোমরা বলতে পারো যে জন্মদিন, ঠিক আছে? তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে বলো? 1 বা এ। চলো, এরপর দেখো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে। 12 নম্বর, ভারতীয় সংবিধান অনুযায়ী নিচের কোনটি ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য নয়? তাহলে বলো নিচের কোনটি নাগরিক কর্তব্য নয়? এটা বলতে পারো তোমরা? এটা আমি তোমাদেরকে দেবো, ঠিক আছে? আমি তোমাদেরকে দিচ্ছি, এটা তোমরা জানাবে। এটা কোনো রকম হোমওয়ার্ক না, কোনো রকম চ্যাপ্টার রিভিশন করার কিচ্ছু নেই, এটা জাস্ট জানাবে, ঠিক আছে? সংবিধানে যে নোটসটা আমি দিয়েছি সেটা ওপেন করবে একবার, দিয়ে এটা পড়বে, দিয়ে যদি না বুঝতে পারো তখন এসে চেষ্টা করবে বলার, ঠিক আছে? যদি বুঝতে পারো তো বলার চেষ্টা করবে। ভারতীয় বায়ুসেনাদের সদর দপ্তর কোথায়? শিবুদা তুমি এই ফটোটা কেন লাগিয়েছো? দেখো ভাই,
আমি তোমাদেরকে বলে দিই, এই ক্লাসটাতে আমি কি করেছিলাম, এটাতে আমি 3টে সেনা সম্পর্কে পড়িয়েছিলাম। আর এটাতে জানে যারা যারা করেছে তারা অলরেডি জানে যে ভারতীয় বায়ুসেনা সদর দপ্তর কোথায়। তারা 100% বলেও দিয়েছে যে এটার অ্যান্সার কী হবে। তো যারা করনি তারা এই গোল্ডেন সিরিজটা করে আসবে। গোল্ডেন সিরিজ কি না, 3টে সেনা সম্পর্কে আমরা পড়াচ্ছি, 3টে সেনা সম্পর্কে পড়িয়েছি। আর এই সিরিজের মধ্যে আমরা যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে, এমনকি তোমরাও যেই টপিকগুলো বলবে দাদা এই টপিকের একটা ক্লাস চাই, এই টপিকের একটা ক্লাস চাই, তো সেই টপিক প্লাস আমাদের ইম্পর্ট্যান্ট এক্সাম অনুযায়ী যদি দেখি যে ওই টপিকটা ইম্পর্টেন্ট আছে তো করাবো, না হলে করাবো না। তুমি একটা অন্য টপিক বলে দিলে যে দাদা এটা করে দাও, কিন্তু আর্মির এক্সামের সাথে কোনো সম্পর্কই নেই, ঠিক আছে, তো সেই টপিকটা আমি করাবো না। যেটা আর্মির এক্সামের সাথে সম্পর্ক আছে প্লাস তোমাদের আবদার আছে সেই টপিকগুলো আমি ঠিক করে দেবো। তো তোমরা জানাবে কোন টপিকটা এরপর লাগবে, আমি নিয়ে আসবো। আর আমি অলরেডি কমেন্টও দেখেছি, তো সেইটা নিয়ে আসবো। আর যারা এই ক্লাসটা করনি তারা অবশ্যই এটা আবার করে নেবে, ঠিক আছে। তো এটার অ্যান্সার হচ্ছে আমাদের নয়াদিল্লি, ঠিক আছে। নিচের কোনটি বৌদ্ধদের একটি পবিত্র ধর্মীয় স্থান, ঠিক আছে, নিচের কোনটি বৌদ্ধদের একটি পবিত্র ধর্মীয় স্থান। তাহলে বলো 14 নম্বর অ্যান্সারটা কী হবে? 14 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন, বলো কি, বোধগয়া, মানে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 1 বা এ। চলো এরপর দেখো 15 নম্বর কোশ্চেন কি বলেছে, 2022 সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী পান্না ভারতের কার্যকরী ড্যাশ খানি, ঠিক আছে, ড্যাশ খনি। তাহলে বলো এটা আমাদের ড্যাশ খনি মানে কোন খনি। তাহলে বলো 5 নম্বরটা, এই 15 নম্বর অ্যান্সার কি হয়ে যাবে? 15 নম্বর অ্যান্সার হচ্ছে বলো আমাদের হীরা, ঠিক আছে। 15 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি বা 3 বা সি। চলো এরপর দেখো আমাদের 16 নম্বর কোশ্চেন, ঠিক আছে। 16 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 16 নম্বর কোশ্চেনটা, এটা আশা করছি তোমরা অনেকে জানো বা অনেকেই জানো না। যারা আমার কাছে পড়েছে 100% গ্যারেন্টি তারা করতে পারবে। এটা ম্যাথ টাইপের, ঠিক আছে। তো এটা আমি অলরেডি গ্রুপ একবার ইউটিউবেও করেছিলাম, আমি পেড ব্যাচে পড়েছি। তো যারা ম্যাথটা ভালো করে জানে তারা করে দিতে পারবে। চলো শিবুদা তুমি আবার করে দেখিয়ে দাও, আমরা তাহলে আরও শিখে যাবো। দেখো আমাদের কোশ্চেন কী বলেছে 16 নম্বরটা, একটি ধাতব তারের মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে যখন দুটি প্রান্তের মানে বিভবের প্রভেদ, ঠিক আছে, 10 ভোল্ট। আর আমাদের তড়িৎটির রোধ কত হবে, মানে কি চেয়েছে, রোধ চেয়েছে, ঠিক আছে। তাহলে রোধটা বার করতে হবে, মানে আমাদের আর বের করতে বলেছে, ঠিক আছে। তাহলে আর আমরা কী করে বের করবো শিবুদা, সেটা আমাদেরকে আবার শিখিয়ে দাও। চলো ভাই, তাহলে আগে মুছে দিই এটা আমাদের, দিয়ে আমি একে একে বলবো ফর্মুলা। আগে তোমাদেরকে ফর্মুলা বলবো। ফর্মুলাটা আমি কী বলেছিলাম তোমাদেরকে, ফর্মুলা কী বলেছিলাম, ভি সমান আইআর, হ্যাঁ কি না, ভি সমান আইআর হয়, এটা তো তোমরা জানো। এখানে আমাদের চেয়েছে কি, এখানে আমাদের চেয়েছে হচ্ছে রোধ চেয়েছে, হ্যাঁ কি না। আর ভোল্ট সমান কত বলো আগে আমাদের, ভোল্ট সমান এখানে আমাদের কত বলো, ভোল্ট সমান আমাদের কত 10, ঠিক আছে। আর আই সমান কত বলো, আই সমান আমাদের কত বলো 5 দিয়েছে, আই সমান কত দিয়েছে 5, ঠিক আছে। এরপরে আমাদের যদি বলি আই সমান, মানে আমাদের যেটা চেয়েছে আর চেয়েছে, তাহলে আরটা কী করে বের করবো, আর মানে আমাদের কি, আর সমান ভি বাই আর, এটা তো জানি আমরা। তাহলে আর সমান কি বলো, আর সমান হচ্ছে আমাদের, আর যেহেতু আর সমান করি আমাদের ভি বাই আর, ঠিক আছে, আর সমান ভি বাই আর, ঠিক আছে। এটা তো বুঝতে পেরে গেছো। তাহলে এরপরে ফর্মুলাটা দেখো, এরপরে কি সলভ করবো কী করে। আর সমান কি আমাদের ভি বাই আর, মানে ভি বাই আই, ঠিক আছে, ভি বাই আই। তাহলে আর যখন আমাদের বের করতে বলেছে, তাহলে ভি আমাদের কত আছে বলো 10, ঠিক আছে, উপরে 10 করে দাও। আর আই আমাদের কত আছে 5, তাহলে 5 দুগুণে কত হবে, 5 দুগুণে 10। তাহলে অ্যান্সার কত বেরোচ্ছে আমাদের, অ্যান্সার হচ্ছে আমাদের অপশন, মানে অ্যান্সার সমান আমাদের হচ্ছে 2, অ্যান্সার সমান আমাদের কত হচ্ছে 2, ঠিক আছে। অপশানসও 2, অ্যান্সারও 2, মানে 2 ওহম, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে আমাদের কি বলে দিচ্ছি, ভি সমান আইআর। আর এখানে আমাদের চেয়েছে কি, ভোল্ট চেয়েছে, ভোল্ট বলছে আমাদের, আর রোধ চেয়েছে রোধ। তাহলে আমাদের রোধ সমান কি হয়, রোধের ফর্মুলা কত, আর সমান ভি বাই আর সমান ভি বাই আর সমান ভি বাই আর, মুখস্থ করে না আমার সাথে সাথে। তাহলে আর যদি বার করতে বলে ভি বাই আর, তাহলে ভি সমান 10, আই সমান আমাদের হচ্ছে 5, আই সমান 5, তাহলে 5 দুগুণে 10, তাহলে কেটে দাও 2, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করছি। চলো এরপরে দেখো আমাদের 17 নম্বর অ্যান্সার কি চেয়েছে, নিউটনের গতির প্রথম সূত্র আর কি নামে পরিচিত। তো এটা তো জাড্ডের সূত্র। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 4 বা ডি, ঠিক আছে। চলো এরপর দেখো 18 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোন বলটি আমাদের সৌরজগতের গ্রহগুলোকে সূর্যের সাথে আটকে রাখে। তাহলে 18 নম্বর অ্যান্সারটা কী বলো, 18 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের কি বলো, মহাকর্ষীয় বল। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 1, ঠিক আছে। চলো এরপরে দেখো পরবর্তীতে যা যাক 19 নম্বর কোশ্চেন, নিচের কোনটি জড়তা সবচেয়ে কম। তাহলে বলো কোনটি হবে, 19 নম্বর অ্যান্সারটা কী হবে, 19 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন এ বা 1। চলো এরপর দেখো আমাদের 20 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রবাহিত হতে পারে। তাহলে বলো 20 নম্বর অ্যান্সারটা কী হবে, 20 নম্বর অ্যান্সারটা হবে আমাদের জল,
জল আমাদের প্রবাহিত হতে পারে। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 2। এটা তো বুঝতেই পারছো যে জল আমাদের প্রবাহিত, আর লোহার পেরেক প্রবাহিত হয় না টুকরো টুকরো কাঁচের টুকরো এই চকের টুকরো প্রবাহিত হয় না বরফ টুকরো, কোনটা প্রবাহিত হয়? এটা তো তোমরা মানে দেখেই বলে দিয়েছো যে দাদা এটা হবে। ঠিক আছে, তাহলে জল। চলো এরপরে দেখো আমাদের 21 নম্বর কোশ্চেন কি বলেছে। 21 নম্বর কি বলেছে, নিচের কোনটি কোনটি থেকে পাতলা পাত তৈরি করা বা টানা যায়? ঠিক আছে, তাহলে বলো নিচের কোনটি থেকে পাতলা পাত তৈরি বা টানা যায় বলতে পারো? তাহলে এটার অ্যান্সার কি হবে? 21 নম্বরটার অ্যান্সার কি হচ্ছে? 21 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন 1 সোনা। ঠিক আছে, চলো এরপর দেখো 22 নম্বর কোশ্চেন, নিচের কোন ধাতুটি বহুরূপতা, ঠিক আছে, প্রদর্শন করে? তাহলে বলো এটার অ্যান্সার কি হবে? 22 নম্বর অ্যান্সার কি হচ্ছে বলো? 22 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন 1 কার্বন। ঠিক আছে, এরপরে দেখো আমাদের 23 নম্বর কোশ্চেন, নিচের কোন পদার্থের কণাগুলো সবচেয়ে বেশি আকর্ষণ বল দিয়ে একে অপরের সাথে যুক্ত থাকে? তাহলে এটার অ্যান্সার কি হবে? 23 নম্বর অ্যান্সার কি হবে? লোহার পেরেক। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের এ বা 1। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের 24 নম্বর কোশ্চেন কি বলেছে। 24 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের কোন প্রাণীটি তার মুখের খাবারের কোণা 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 পৌঁছে দেওয়ার জন্য সিলিয়া ব্যবহার করে? তাহলে এটার অ্যান্সার কি বলো? 24 নম্বর অ্যান্সার কি হচ্ছে? 24 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন 1। ঠিক আছে, চলো ভাই 25 নম্বরটা দেখো, নিচের কোনটি একটি জটিল স্থায়ী কলা? তাহলে এটার অ্যান্সার কি হবে বলো? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, চলো এরপর দেখো আর একটা কোশ্চেন 26 নম্বরটা। ঠিক আছে, 26 নম্বরটা কি বলেছে, 26 নম্বর বলে কি বলেছে, একটি তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং তারের দুই প্রান্তে মানে বিভব প্রভেদ 12 ভোল্ট, তারটি রোধ কত? মানে এবারও রোধ চেয়েছে, তাহলে রোধের ফর্মুলা আমি কি বললাম? আর এর ফর্মুলা কি বললাম আমি? ভি সমান আই। তাহলে ভি আমাদের কত আছে বলো? আগে বলো ভি আমাদের কত আছে বলো, কার এটা নেই। তাহলে ভি আমাদের কত আছে বলো? ভি আমাদের কত আছে বলো? ভোল্ট কত আছে বলো? আগে আমাকে এটা বলো। ভোল্ট আমাদের 12 আছে, হ্যাঁ কি না? ভোল্ট আমাদের 12 আছে। আর আই সমান আমাদের কত আছে? আই সমান আমাদের কত আছে? 2। তাহলে 2/2 6 12, ব্যাস হয়ে গেল। এটা ভালো করে করলাম না, কারণ ওটাতে আমি তো তোমাদেরকে বুঝিয়েছি ভালো করে টাইম নিয়ে 2 6 12। তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে ভাই? 6। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হচ্ছে ভাই? সি, এই সরি 2। তাহলে এটার অ্যান্সার সমান কত হচ্ছে? অ্যান্সার সমান হয়ে যাচ্ছে আমাদের অপশান 6। ঠিক আছে, চলো পরবর্তীতে যা যাক, দেখলে তোমাদেরকে সলভ করে করে দেখিয়ে দিলাম। 27টা কী বলেছে বলো, নিচের কোন অঙ্গটি পিত্তরস নিঃসরণ করে? তাহলে বলো 27-এর অ্যান্সার কী হচ্ছে? 27-এর অ্যান্সার কী বলো? 27-এর অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান 3। ঠিক আছে, চলো এরপরে দেখো আমাদের 28 নম্বর কোশ্চেন, মানুষের শরীরের দীর্ঘতম হাড় কোনটি? মানুষের শরীরের দীর্ঘতম হাড় কোনটি বলো? এটা তো বলে দেবে তোমরা যে এটার অ্যান্সার কী হবে বলো? অপশান 1। ঠিক আছে, চলো এরপরে দেখো 1 হয়ে গেল। দেখো তোমরা যদি আমার কাছে সিরিয়াস বলছি পড়তে চাও তো তোমরা ব্যাচ নিতে পারো, অনেকে ফালতু কথা বলছে তো তাদের কথা বাদ দিয়ে দাও, কানে নিয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, আর যদি তোমরা চাইছো যে ব্যাচ নেব, ঠিক আছে, যদি তোমরা চাইছো যে ব্যাচ নেবো দাদা, তাহলে প্রাইস মাত্র আমাদের কত বলো? 299 টাকা। তোমরা লেট না করে নিয়ে নিতে পারো, ঠিক আছে, পড়াশোনা শুরু করে দিতে পারো। তবে হ্যাঁ 1 তারিখের আগে নেবে, তার লেট হয়ে গেলে আর নিও না, আমি এটাই বলবো। কারণ পড়া সিলেবাস তো শেষ করতে হবে, এটাই বলবো। টাকা ইনকাম করার যে উদ্দেশ্য আমার অন্তত নেই, আমাদের প্ল্যাটফর্মের কারোরই নেই। ঠিক আছে, আমরা কারণ দেখো ব্যাচ ফ্রিতেও পড়াচ্ছি, সব জায়গাতেও পড়াচ্ছি। তো তোমাদেরকে এটাই বলবো, তোমরা তোমাদের যদি সিলেবাস কভার করতে পারো তাহলে নেবে, নাহলে নাও না। আমাদের এখান থেকে যা পড়াচ্ছে, স্যার যা পড়াচ্ছে পড়তে থাকো, আমরা যা পড়াচ্ছি পড়তে থাকো, নোটস দিয়েছি, ইবুক দিয়েছি, সবভাবে তোমাদেরকে সাহায্য করেছি ভাই। ঠিক আছে, এরপর দেখো 29 নম্বর কোশ্চেনটা কী বলছে, গাছের পাতা সবুজ হওয়ার কারণ নিচের কোনটির উপস্থিতি? ঠিক আছে, নিচের কোনটির উপস্থিতি? তাহলে বলো 29 নম্বর অ্যান্সারটা কী হবে? 29 নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের অপশন 2 ক্লোরোফিল। ঠিক আছে, চলো এরপরে দেখো 30 নম্বর কোশ্চেন, নিচের কোন গ্যাসটি বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হয়? তাহলে গ্যারান্টি এটা ভাই তোমরা বলে দিতে পারবে। ঠিক আছে, এটা 3 নম্বরটা, আর এটা আমার 2024-এ এসেছিলো। ঠিক আছে, এটা মনে রাখবে 2024-এ এসেছিলো এটা।